সীমাদের বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় দেখছিলাম এরকম সুন্দর কচুরি ভাজছিল, তাই জন্য আমরা দুজন মিলে সেটা খেয়ে নিলাম। আর খেয়ে বাড়ি এসে তারপরে ওকে আমি আবার পাঠিয়েছিলাম দোকানে, মানে বাজারে, কারণ আজকে রান্না বান্না করব, তাই জন্য রাখলাম কারণ বাইক নিয়ে যাব, বুঝতে পারলে। বাজারে গিয়েছিল সাইকেল করে, তো বাড়িতে চলে আসলে কি নিয়ে আসলে? এতে 1 কিলো মাংস আছে আর 500 লেগ পিস আছে। আজকে তো সানডে ফান্ডে, আজকে সানডে ফান্ডে আর আমার ডিউটি ডে, ঠিক আছে? তো চল আমি চলে যাই, আর দেরি করব না। খাবে না কিছু? ও খেলে তো কচুরি। কচুরি খাওয়া হয়েছে। পিঠে খাবে না? পিঠে নাকি বাড়ি এসে? পিঠে এখন খাবো না, পিঠে খেলে প্রচন্ড গ্যাস হয়। আর একটু আগে কচুরি খেয়েছি। আমার মুখটা ভালো দেখা যাচ্ছে? যাচ্ছে। পুরো অন্ধকারের মধ্যে আছে, ভূত মতো লাগছে, ভূত। না না, একদম ক্লিয়ার। কচুরি খেয়েছি কটা, 1 2 3 4টে, আবার একটা ডিম সিদ্ধ খেয়েছি আমি। তো সেই কারণে পিঠেটা খাচ্ছে না। এখন পিঠে খেলে প্রচন্ড পরিমাণে বাড়ি গ্যাস এসে হবে। খাবে? বাড়ি এসে খাবো। এখন যাব, আর এই একটা কাজ আছে ওয়ারিং এর কাজ, ওটা দেখে দোকান থেকে কিছু কাজ মিটিয়ে চলে আসবো। তো এই যে দেখো রেডি হয়ে গেছে। যাচ্ছি, আর ব্যাগে প্রচুর মাল ভারী হয়ে গেছে। যাও, সাবধানে যাও। আজকে রোদ উঠেছে ভালোই। আমার বাইকের চাবি কোথায়? দাদা আমি বলতে পারবো না বাইকের চাবি কোথায়। চাবিটা ভিডিও বলছি, চাবি খুঁজে পাচ্ছি। প্রত্যেকবারেই একই হয়, তোমার আর বলে লাভ নেই। আধ ঘন্টা। তো বন্ধুরা দেখো, কিন্তু একদম রেডি হয়ে গেছে, শুধু বাজারটা করে রেখে দিয়ে এবারও বেরিয়ে পড়ছে দোকানের উদ্দেশ্যে। দোকানে ছাড়াও আরও একটা জায়গায় যাবে, আজকে অনেক কাজকর্ম রয়েছে। তো ওকেও টাটা দিয়ে আমি গেটে তালা দিয়ে এখন ঘরে যাব, গিয়ে কাজকর্ম রান্নাবান্না সব শুরু করবো। তো বন্ধুরা ও তো চলে গেল দোকানে, আর আমি ঘরে যাইনি, এখন ওই বাইরেই পোটেই বসে পড়েছি। এই জায়গাটা এত সুন্দর, রোদ আসছে, যেখানটায় কিছু সময় একটু বসেই পড়লাম, কারণ ঘরে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। আর দিনের বেলাটাই বাইরেটা বেশ সুন্দর, আর রাত্রিবেলা ঘরে গরম, কারণ বাইরে ঠান্ডা থাকে, দরজা জানলা দিয়ে রাখলে ঘরে গরম থাকে। তো যাই হোক, এই দেখো বসে পড়েছে, কি রোদ এই জায়গাটা। আর এখানটায় অ্যাকচুয়ালি বসা যায় না, গাড়ি যায়, প্রচণ্ড গাড়ির আওয়াজ। তো ভিডিও এডিট একটু বাকি আছে, ভিডিও এডিট করব, রান্না করব। তো চলো ঘরের দিকে যাই, কাজকর্ম করি। 2 দিন বাড়ি ছিলাম না, প্রচুর কাজকর্ম জমে আছে বাড়িতে। কাচাকুচি নেই, তবে কাচাকুচি সব করে রেখে গিয়েছিলাম। ভাঁজ করার পালা রয়েছে, অনেক জামা কাপড় ভাঁজ করতে। চলে আসলাম রান্নাঘরে, রোদ্দুর থেকে উঠতেই ইচ্ছা করছিল না। যাই হোক, আর কি করা যাবে, রান্না বান্না তো করতেই হবে। তো দেখো এই যে নিয়ে এসেছে মুরগির মাংস, আজকে রবিবার যেহেতু, মাংসটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো সমস্ত মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আর এই যে হচ্ছে আজকে কিছুটা পেঁয়াজ পেস্ট করলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করলাম, কারণ আজকে আমার ইচ্ছা হচ্ছে পুরো রান্নাটায় কাঁচা লঙ্কাই করতে, মানে চিকেনটা পুরো কাঁচা লঙ্কাই করব, কোনো গুঁড়ো লঙ্কা কিছুই দেবো না। দেখা যাক কেমন হয়। নিশ্চয়ই ভালোই হবে খেতে, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর হালকা পাতলা করে। আর পরপর তো খাবার দাবার হয়েই চলেছে, বাড়িতে হোক বা বাড়ির বাইরে, মানে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আজ কয়েকদিন ধরে, তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছো। কিন্তু আজকে রবিবার, মানে প্রথমে ভাবছিলাম যে আমি মাংস করব না, তারপরে ভাবলাম রবিবার মাংস না হলে কেমন যেন লাগে। মানে আমরা মাংস খেতে সত্যি বলতে এতটা ভালোবাসি আমরা দুজনাই, তো তার জন্য আবার মাংস নিয়ে আসা হয়েছে। তাই ভাবলাম আজকে আর কোনো রিচ করে করব না, হালকা পাতলা করেই মাংসের ঝোলটা করব, যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাই জন্য কিন্তু মশলাটা কষি, আর মাংসটা আমি এবার সুন্দর মতো কষি। আর একটা জিনিস হয়েছে, আমি যে মাংসের আলুটা ভাজবো, আমি জানো তো সেটাই ভুলে গেছি। তো যাই হোক, আর কি করা যাবে, ভাবলাম কাঁচা আলুটাই দিয়ে দিই, কারণ কাঁচা আলু দিলেও কিন্তু খুবই ভালো লাগে, কোনো রকম কোনো খারাপ লাগে না। আমার এখনও পর্যন্ত স্নান হয়নি, রান্না করতে করতে তারপরে এক ফাঁকে গিয়ে স্নানটা করে আসবো। আর যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, স্নান করতে তো আর ইচ্ছাই করে না, কিন্তু তাও তো স্নান তো করতেই হবে। গরম জলে করি বলে বাঁচা, নইলে এই ট্যাঙ্কির যা জল ঠান্ডা, সে আর বলার কথা না। তো যাই হোক, দেখো মাংসের কালারটা কেমন এসেছে। আমি কিন্তু একটুও গুঁড়ো লঙ্কা দিইনি, তার জন্য এরকম সাদা সাদা একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ। আর তেলও একদম কম দিয়েছি, একদম নেই বললেই চলে আজকে মাংসের তেল। আজকে হয়তো তোমরা অনেকে খুশি হবে আমার মাংস রান্না দেখে, কারণ আমি মাংসর প্রচুর তেল দিই, তোমরা সবাই জানো। তোমরা অনেকে বকাবকি করো, জানি ভালোর জন্যই বলো, কিন্তু মাংসটা না তেল ছাড়া ভালো লাগে না। কিন্তু আজকে হালকা হালকা পাতলা করে করছি, দেখা যাক কেমন হয়। তো আমি এইদিকে রান্নাটা করছি, আর ওদিকে মানে ভাত বসাবো, তার জন্য হাঁড়িতে চালটা ভিজিয়েও রেখে দিয়েছি। একটু পরে
চালটা বসিয়ে দেব ভাত করার জন্য। এই যে হাঁড়িতে কিন্তু রেডি করেই আমি সব রেখে দিয়েছি। আর এবার স্নান করার জন্য ওইদিকে জল গরমও বসিয়ে দিয়েছি। এই দেখো বালতিতে জলটা গরম হচ্ছে, অলরেডি অনেকটা গরম হয়েও গেছে। আমি এইবারে মাংসটা করে রেখে তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাব, এসে তারপরে ভাতটা বসাবো, ঠিক আছে? তো চলো স্নান টান করে আসি, একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, অনেক সময় পরে তোমাদের সামনে কিন্তু আবার চলে আসলাম। আর দেখে বুঝতেই পারছো আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। সমস্ত রান্নাবান্না কাজ বাজ সমস্ত সব কিছু কমপ্লিট করে এই স্নান টান করে এসে জাস্ট তোমাদের সামনে আসলাম। গরম জলে স্নান করে নিলাম। আর অনুপম তো বাড়ি নেই, ও বাড়ি আসবে সেই রাত হবে আজকে, ওর একটা অনেক কাজ আছে আজকে। তো আমি একটু পরে খাওয়া দাওয়া করব। ভাতটা এখনও পুরো সম্পূর্ণ হয়নি, ভাত ফুটে যাওয়ার পরে ভাতটা অফ করে দিয়েছিলাম। আর একটু পরে গিয়ে আবার জ্বালিয়ে দিয়ে তারপর আবার নামিয়ে দেবো। আর দেখো তোমরা সবাই অনেকে বলেছিলে কানের পড়ছো না, কেমন লাগছে মুখটা। তো এই দেখো, দেখলে তো কানের এই দেখো গুজি নেই, গুজিটা কোথায় পড়ে গেছে। এরম করলে কানের কি করে থাকবে বলো? যতবারই কানের কিনি এই গুজে দেওয়া কানের আমি এই জন্য পড়তেই চাই না। তাহলে সোনার কানের কিনলে কি হবে বলো? সোনার কানের যদি পড়ি আমার কানের তো থাকেই না। এর আগে একটা কানের কিনেছিলাম, কি সুন্দর কানেরটা, পড়তে পড়তে একটা দেখি হারিয়ে গেছে। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা কানে আছে একটা কানে নেই, খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম বিছানায় পড়ে আছে। তো যাই হোক, এ দেখো গুজি নেই, এই যে খুলে গেল, কি আর করা যাবে। চলো আমি একদম রেডি হয়ে গেলাম, অন্য একটা গুজি পরে নিচ্ছি কানে। আর এই যে ক্রিম মাখছিলাম হাতে পায়ে, এখন তো শীতকালের এই যে ডিউটি, স্নান টান করে উঠেই হাতে পায়ে ক্রিম মাখতে হবে। আজকে রান্না বান্না একরকমই করলাম, রাতে দেখি আর একরকম করার ইচ্ছা আছে, সেটা রাতে দেখা যাবে। এখন তো দুপুরবেলা আমি একাই খাবো, একরকমই ঠিক আছে। আর আমার মাংস হলে আমার আর অন্য কিছু দিয়ে ভাত খেতেই ইচ্ছা করে না। আমি যদি অন্য ডাল করতাম ভাজা করতাম সে সময় কিছুই খেতাম না, পুরোটাই মাংস দিয়েই খেতাম। তাই জন্য শুধু মাংস আর ভাত, রবিবারের সিম্পল মেনু। সিম্পল আবার সিম্পল এবং গর্জিয়াস মেনু। মাংস ভাত হলে সেটা তো সিম্পল থাকে না, তাই না? চলো মাংসটা ঘরে এনে রেখে দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর তার সাথে এই যে আছে মাংসর ঝোল। দেখতে পাচ্ছ একদম আজকে রান্নাটা হালকা পাতলা, একদম ঝোল। আজকে আলুটাও ভাজিনি, একদমই হালকা পাতলা। বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটা টিভি ছাড়লাম, টিভি দেখবো। এই দেখো এটা হচ্ছে টমি মুভি, টমি ইউটিউবে দেখলাম, সেটা দেখেই টিভিতে চালালাম। খেতে খেতে দেখছিলাম, খেতে খেতে ফোন দেখতে দেখতে এই মুভিটা দেখতে পেলাম, তাই টিভিতে চালিয়েছি। তো চলো। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর তখন দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, কাজ ছিল না কোনো। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ে তারপরে আমি দুটো মুভি দেখলাম। প্রথম একটা মুভি দেখলাম টমি, যেটা দেখে আমার মানে লাস্টের সিনে পুরো কাঁদতে কাঁদতে চোখটাই ফুলে গেছে। সত্যি এতটা ইমোশনাল ছিল, এত। তোমরা জানি অনেকেই দেখেছো, আবার অনেকে যারা দেখোনি দেখে নিও, তুমিও দেখবা। হ্যাঁ টমি খুব ভালো, খুব ভালো। আর তারপরে আরেকটা দেখেছিলাম, দুটোই সাউথ ইন্ডিয়ান। তো তারপর লাস্টের মুভিটার নাম আমার মনে পড়ছে না। দুখানা মুভি দেখেছি, দেখতে যেই শেষ করেছি আর তখন শেষেরটা হাভেলি। আমি বলছি বাংলায় হচ্ছে ওই কথাটার অর্থ হচ্ছে অলৌকিক, ও অশরীরী বা কিছু, যাই হোক কিছু হবে, ভূতের মতো ছিল। তো যাই হোক মানুকে কিন্তু আজকে দেখতে হেভি লাগছে দেখো। তো চলো আমরা এখন লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে আমরা এখন রেডি হয়ে গিয়েছি। আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা জায়গায় বলতে মেলায় যাচ্ছি। হাবড়া বাণীপুর মেলা, ভীষণ বড় মেলা, সব মানে দ্বিতীয় বৃহত্তম মেলা। কোথাকার? কলকাতার? আমি জানি না কোথাকার, কিন্তু ফোনে তো যাই হোক গেলেই বোঝা যাবে, আগে কখনো যাইনি, আর আজকে আমরা কোথায় প্রথম সেটা আমরা যাচ্ছি। জানি না, আমরা লোকেশন চেক করে যাব। আর কোথায় আমার মতন যারা জানো না তারা ওর ভিডিওতে, ওর চ্যানেলে চলে যেতে পারো, ওখানে পুরো সব ফুল ডিটেইলস মেলা ডিটেইলস সবই পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ি। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, শীতকালের আর কি সাজবো, সোয়েটার পরতে হয়, আর কিছু করার। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। আর এখানে দেখো কত ভিড়, কোথাও রাখার জায়গা নেই, তাই ওরা বললো বাইকটা এখানে রেখে দিতে, ফাঁকা হলে ওরাই ভিতরে ঢুকিয়ে দেবে। তো যাই হোক আমরা এবার যাচ্ছি
প্ল্যাটফর্মের দিকে ট্রেন ধরবো, তার জন্য ট্রেন আর একটুখানি পরেই চলে আসবে, আমরা ট্রেন টাইম দেখেই বেরিয়েছি। আর এই দেখো আমি এখন এই যে লাইনটা পেরোবো, আর এই লাইন পেরোনোর সময় আমার ভীষণ মাথা ঘোরে, আমি জানি না কেন, প্রত্যেকবারেই এই একই সমস্যাই হয় আমার সাথে। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, মেলায় যাচ্ছি, মেলায় যেতে কার না ভালো লাগে বলো তো। এর আগে জানো তো মেলায় যেতে আরও বেশি ভালো লাগতো, এখন ভালো লাগে তবে সেই আগের মতন সেইটা আর নেই, জানি না কেন। আগে যেমন মেলার নাম শুনলেই পাগল হয়ে যেতাম, আসলে এখন সবসময় যেতে পারি তো মেলায়, আগে তো সবসময় যাওয়া হতো না, তার জন্যই বোধহয় এরকম। তো যাই হোক দেখো কত ভিড় ট্রেনে, মানে স্টেশনে কত ভিড়, এক্ষুনি ট্রেন চলে আসবে। আর তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়েও নিলাম। আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য, ট্রেন আসলেই সোজা চলে যাব হাবড়া। এটা হচ্ছে গোবরডাঙ্গার পরে স্টেশন হচ্ছে মসলন্দপুর, মসলন্দপুরের পরে সংহতি, তারপরে কিন্তু হাবড়া, মাত্র দুটো তিনটে। আমরা ভেবেছিলাম বাইকেই যাব, কিন্তু এতটা ঠান্ডা, যদি বাইকে যায় তাহলে পুরো বরফ হয়ে যাব, দুজনে পুরো বরফে জমে যাবে, এত পরিমাণে ঠান্ডা। ওর থেকে ট্রেনে যাওয়াই ভালো, ভিতরে বসে যাব, অতটাও ঠান্ডাও লাগবে না, হাওয়াও লাগবে না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনটাও চলে এসেছে, আর আমরা এবার এক্ষুনি ট্রেনের মধ্যে উঠেও পড়বো। আমার কিন্তু ট্রেন চড়তে বেশ ভালোই লাগে, আমার হচ্ছে বাইক আর ট্রেন, এই দুটো জিনিস আমার ভীষণ প্রিয়। তো দেখো ও উঠে পড়লো ট্রেনে, ট্রেন আটটু হলেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলো জানো, তারপরে কিন্তু সিট পেয়ে গেলাম। এখন যেহেতু রাতের ট্রেন, একদমই পুরো ফাঁকা, কোনো ভিড় নেই ট্রেনে, অল্প কয়েকজন মানুষ বসে আছে, আর আমরাও গিয়ে চুপ করে বসে পড়লাম জানালার ধারে, কিন্তু জানালা তো এখন বন্ধ যেহেতু এখন শীতকাল। কিন্তু হাবড়া স্টেশনে নেমে কিছুটা পড়েছি ভ্যানে, এবার যাবো বাড়িপুর মেলায়, ঠিক আছে? তো চলো। এখান থেকে যদিও লাইট দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দেখো একদম কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো ফোনে। দাঁড়াও, তো এই যে আমরা হাবড়া স্টেশনে রয়েছে, একটা মন্দির এখানে। তো আমরা কিন্তু এখনও মেলার ভেতরে ঢুকিনি, জাস্ট শুধু রাস্তায় প্রবেশ করলাম, মানে কত দূর থেকে যে আলো দিয়েছে সেটা কোনো বলার কথা না। তো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি, কিছু দূর গিয়ে ভ্যান আমাদের নামিয়ে দেবে, আর তারপরে কিন্তু হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটেও প্রায় অনেকটা যেতে হয়েছে, তারপরে মেন মেলায় ঢুকতে পেরেছি। আর মেলায় ঢোকার আগের থেকেই রাস্তায় দোকানে, মানে বাইরেই যে এত দোকান বসেছে, মনে হচ্ছে যেন বাইরেই মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে। ছোটোখাটো মেলা হলে বাইরে যেরকম দোকান বসেছে, এরকম দোকান ছোটোখাটো মেলায় বসে। তো দেখো এই দেখো গাছে কি সুন্দর আর্ট করা, ভীষণ সুন্দর লাগছিল। এই দেখো বললাম না রাস্তার ধারে দোকান বসেছে, এখানে দেখো ঝুড়ির সেল দিচ্ছে, আরও যে কত রকম কত কিছুর দোকান সে মানে বলে বোঝানো যাবে না, মানে চোখেই মনে হয় সব দেখতে পাইনি, এত কিছুর দোকান। তো দেখো এখানে কি সুন্দর মাটির জিনিসপত্র, মাটির পুতুল, মাটির ভান্ডার, আরও কত কি। তো আমরা কিন্তু এখন মেলার ভিতরে ঢুকিনি, এই রাস্তা থেকে, তাই এই দোকানের ভিতরে এখনো অনেক দূর যেতে হবে। ওই দেখো ওই যে অত দূর যেতে হবে এখনো, তার আগে পর্যন্ত এইগুলো হচ্ছে সব দোকান, অনেক দোকান তো আমি ভিডিও করিনি, আমি করেছি, আমারও তো সব পাবে। এই দেখো আচার, সামনে চলে যাবেন, আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। প্রদর্শনী সংক্রমণটি শুরুছি, আপনি মেলা প্রাঙ্গণে থাকলে অনুসন্ধান। পুরো মেলা দেখা শেষ করলাম, মানে পুরো ঘুরে ঘুরে পুরো পা ব্যথা হয়ে গেছে। তারপরে দেখো এটাও কিন্তু মেলারই একটা দোকান, দেখে মনে হচ্ছে কোনো মানে শোরুম, কিন্তু আমরা একটু ঘুরে দেখে নিলাম ভিতরে কি আছে। তো তারপরে কিন্তু চলে এসেছি হাবড়া স্টেশনে আবার ট্রেন ধরার জন্য। হ্যাঁ ও বাবা বান্ধবী, ট্রেন আছে 11:45, এখন হাবড়া স্টেশন পুরো তো বন্ধুরা ফাইনালি মেলা থেকে চলে আসলাম। বাবারে বাবা কি বড় মেলা, এরকম বড় মেলা আমি এই প্রথমবার দেখলাম, মানে সে এত বড় মেলা, তাও তো আমি ভিডিও কিছুই করতে পারিনি, অল্প একটু করেছি, ও তাও অনেক ভিডিও করেছে চ্যানেলে, তোমরা দেখে নিও। আমি কিছুই করিনি, কারণ অত বড় মেলা, মেলা দেখবো না ভিডিও করবো, মানে বুঝতে পারিনি, আর কতটা ভিডিও করবো বলো তো। ও করেছে তো হাফেরও হাফ করেছে, মানে প্রচুর। হাফের হাফ না, আমি হয়তো 100%-এর মধ্যে 10% করেছি, 90% বাকি আছে।
তো যাই হোক, অনেক ঘুরলাম, মজা করলাম। তোমরা যারা যাওনি এখনো যাও, গিয়ে ঘুরে এসো। ওর চ্যানেলে পুরো ডিটেলস দেওয়া আছে, দেখে নাও, দেখে নিয়ে তারপরে যাও, ভীষণ ভালো লাগবে তোমাদের। আচ্ছা, আর তুমি কি কি কিনেছো বলো? দেখাবো। তো অনেক কিছু কিনেছি, টুকটাক কিছু খাইনি মেলায়, কারণ মেলার খাবার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, একটু নাগরদোলায় উঠবে ভেবেছিল, তো বলছে 80 টাকা করে। বাবা, আর উঠিনি। এমনি সময় 50 টাকা করে নেয়, তো এমনি 80 টাকা বলে উঠলাম না। তো এই দেখো, এই একটা তেলের বোতল কিনেছি, দুটো কিনতাম কিন্তু আমি একটা কিনেছি। আগে দেখবো কেমন। না ভালোই, আমি এটা আগে আমি আমার মাকে কিনে দিয়েছিলাম এরকম। তো এই যে হয়ে গেল, লেগে গেল। আর মানে জানোই অনেকের বাড়ি আছে। এটা 1 লিটার আছে। 1 লিটার প্লাস্টিকের, কাচেরও পাওয়া যায়, তাই আমার কাচের নিলাম। দুমদাম করে পড়বে, ভেঙে যাবে ওর থেকে। হ্যাঁ, তাই জন্য এটা 1 লিটার সর্ষের তেল রাখবো। বেশিরভাগ তো সর্ষের তেলটা আমাদের ব্যবহার, আমরা রিফাইন তেল খুবই কম খাই না বলতে গেলে চলে। ভাজাভুজি, লুচি টুচি, পরোটা এসব খেলেই আমরা রিফাইন তেল খাই। তো যাই হোক, এই যে একটা নিয়েছি। এর মধ্যে কিছু কাপ নিয়েছি, মেলায় গেলে তো কাপ কিনতে ইচ্ছা করে, তো বেশি কিছু নিইনি। দেখো এরকম এক ডিজাইনে 2 রকম কালার নিয়েছি। এই কাপটা দেখে নাওনি কেন? এই দেখো জোড়া, এই দেখো এটা ভালো না, খেয়াল করি। ভাঙা জোড়ে না। আসলে ওরা এত লাইট ইউজ করেছে না, ওর মধ্যে বোঝাই যাচ্ছে না, বুঝলে? যাই হোক, এই একটা কালার, একটা কালার হলুদ, আর এটা দেখলে তো বেকার হয়ে গেল। যাই হোক, আর কি করা যাবে, 6টা আছে। ওটা দেখা হয়নি, ওটা ভুল করে পড়ে গেছে। দেখেই নিয়েছিলাম, তাও কেন মনে করতে। যাই হোক, আর এই যে এটা হচ্ছে একটা পা ঘষা, ওই শীতকালে পা ফেটে যায়, যদিও আমার পা খুব একটা ফাটে না, তাও নিলাম একটু ঘষবো বলে। ও অনেকদিন থেকে নেবে বলছিল শখ করে, তো আমি সেখানে বললাম নিয়ে নাও আজকে। হ্যাঁ, আর এই একটা হাতা নিয়েছি, ডাল তোলা হাতা। আমার ছিল না, আমার আছে একটা, সেটা ছোট, যদিও এটাও খুব একটা বড় নয়। এটা কিনে আমার একটা খুব একটা লাভ হয় না, কারণ মেন যে ডালতলা হাতাগুলো সেগুলো কিন্তু অনেকটা হয়, ভর্তি টাইপের হয় বলো। এটা কিন্তু দেখো অনেকটা চিন্তন্য টাইপের, এমনি হাতার মতো, ডাবু হাতার মতো হয়নি। 20 টাকা। হরেক মাল 20 টাকার দোকান থেকে কেনা, তাই জন্যই 20 টাকার মতনই হয়েছে। বড় নিচ্ছিলাম, তা ওরা যে দাম 70 টাকা বলছে একটা ডাবু। আগের দিন কম বলছিল মেলায়, 30 টাকা বলছিল। আর এই দেখো মসলন্দপুর মেলায় এটা নিয়েছি কি বড়ি। অনেক রকম, প্রচুর রকম বড়ি আছে, তার মধ্যে আমি এক রকম নিলাম। এটা হচ্ছে, ও আবার খেয়ে খেয়ে দেখছিল সব একটা করে। না সব খাইনি, এইটা খেয়ে দেখেছিলাম, এটাই ভালো লেগেছিল। এটা হচ্ছে ছোলার ডালের বড়ি। আর একটা বড়ি ছিল এরকম বড় বড় বড়ি, এরকম বড় বড়, ওটা হচ্ছে পুরুলিয়া মশলা বড়ি। হ্যাঁ, আরো অনেক আছে, পোস্তের বড়ি, বিউলির ডালের বড়ি, মুসুর ডালের বড়ি, মুগের ডালের বড়ি। তো আমি ছোলার ডালের বড়িটা নিলাম, এমনি ছোলার ডাল খুব টেস্টি, তো এবার ওটা নিই, দেখবো খেয়ে কেমন। 100 গ্রাম নিয়েছি, না 125 গ্রাম, 50 টাকা নিয়েছে, 40 টাকা সব। আর নিয়েছি এই একটা জিনিস, এটাই সব থেকে বেশি দামি জিনিস নেওয়া হয়ে গেছে। এটা যদি না নিতাম আরো অনেক কিছু কিনতাম হয়তো। তো এই দেখো, হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করছে প্লাস্টিকের জিনিসে গরম করো না, প্লাস্টিকের জিনিসে, অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, তো সেই কারণে এটা নেয়া। এটা কিন্তু খুব মানে হেভি কোয়ালিটির, মোটা, খুব মোটা, কাচের। এটা হচ্ছে ইন্ডাকশন, মাইক্রোওভেনে খাবার দাবার গরম করার জন্য নিলাম। আর একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটার দাম নিয়েছে 300 টাকা। 380 বলেছিল। হ্যাঁ, 380টা বলেছিল, 300 টাকা নিয়েছে। তো খুব ভালো হয়েছে, এটা আমার খুব প্রয়োজন ছিল। এবার আরেকটা ছোট কেনার দরকার আছে, একটা ভাত গরম করবো, একটা তরকারি গরম করবো। আর কিছু নাওনি? না হলে কি করতে হয় বলো তো, ওই যে থালা আছে, ওই থালাতে সব বেড়ে বেড়ে তাই গরম করতে হয়। না আর কিছু নিই, তো সামান্য। ঠিক আছে, চলো তাহলে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরে সে মাংস ভাত। আমি সন্ধ্যাবেলা এসে খেয়েছিলাম তো। অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বাজে, কারণ ওই ওখানে ট্রেনের জন্য 8 ঘন্টা বসতে হলো হাবড়ায়, ওই জন্য দেরি হয়ে গেছে। আর আমরা গেলাম তো কটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, 8টায় বেরিয়েছিলাম। হ্যাঁ, ওখানে পৌঁছেছি যখন 9টা বাজে। আমরা এখান থেকে ট্রেন ধরেছি, এখান থেকে মানে গোবরডাঙ্গা থেকে 8:24-এর ট্রেন। আমি ওখানে পৌঁছেছি যখন, তখন হেঁটে যাচ্ছি, তখন দেখলাম 9টা বাজে। হ্যাঁ। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কি হলো? মোজাটা খুলে ফেললাম, কারণ মোজা পরে রাত্রিবেলা ঘুমোতে নেই, যাবে না। আর এমনি ঘুমোতেও নেই। সেটাই তো, তাই কারণটাই তো হচ্ছে ঘুমাতে নেই, কারণ ঘুমানো যাবে না, পা গরম হয়ে যাবে। আও,
ওফ, মানু আজকে অনেক হেঁটেছে মেলায়। পা ব্যথা টনটন। আর আমাদের ভ্যানটা না মনে করো প্রায় 500 মিটার দূরে, 500 মিটার বেশি বোধ হয় না? পুরো মেলা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। তো এখন আমি শুয়ে পড়বো, বিছানা করব, তারপরে ঘুম। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো, দেখো কটা বাজে। কটা বাজে ও? 1:07। আমার আর ভালো লাগে না। ভিডিওটা কত বড় হয়েছে, কালকে ভিডিও তো মাত্র 9 মিনিটের ছেড়েছিলাম, আজকে জানি না কত বড় হয়েছে। সে টুকটাক করে করলাম, একটু ঘোরা বেড়ানো। এই শীতকালের সিজন তো এখন সবাই ব্যস্ত, যে যার মতন ঘুরছে। বেশিরভাগ মানুষ এখন ঘুরতে ব্যস্ত, কেউ বাইরে, কেউ ঘুরতে ব্যস্ত, মেলায় যাচ্ছে, পিকনিক করছে। হ্যাঁ বেশ। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।